একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা গাড়িকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন এবং গাড়ির গতির অনুপাত 2:1। ট্রেনটি 270 মিটার লম্বা ব্রিজকে 24 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, ট্রেন এবং গাড়ির গতিবেগ আমাদের দেওয়া ছিল 2:1। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি ট্রেনের গতিবেগ 2x আর গাড়ির গতিবেগ x, আর ট্রেনের দৈর্ঘ্যটা আমি l ধরে নিলাম। তাহলে বিপরীত দিক থেকে আসা মানে কি হবে, আমাদের গতিবেগ যোগ হবে। তাহলে গতিবেগ আমাদের ট্রেনের 2x আর গাড়ির x। তাহলে স্পিডের সঙ্গে যদি আমি টাইমটা গুণ করে দিই, দেখো কত সেকেন্ড অতিক্রম করে, আমাদের 10 সেকেন্ড অতিক্রম করে। তাহলে এখানে আমি 10 করে দিলাম। তাহলে এখান থেকে ট্রেনের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম কত, 30x। ঠিক আছে, এই 2x আর x যোগ করে 3x আর 3 দিয়ে গুণ করলে 10 দিয়ে গুণ করে 30x। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম 30x। তাহলে এই ট্রেনটা 270 মিটার লম্বা ব্রিজকে অতিক্রম করে। তাহলে ব্রিজ হোক প্ল্যাটফর্ম হোক, এটা অতিক্রম করা মানে কি ট্রেনের সঙ্গে যোগ হবে। ট্রেনের সঙ্গে আমাদের কি হচ্ছে, যে ব্রিজের দৈর্ঘ্যটা, তাহলে ব্রিজের দৈর্ঘ্যটা দেখা এখানে দেওয়া ছিল 270, তাহলে এটা যোগ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ট্রেনের গতিবেগ এখানে কত, তাহলে ট্রেনের গতিবেগ দেখো আমাদের 2x। তাহলে গতিবেগের সঙ্গে যদি আমরা টাইমটা গুণ করে দিই, মানে কত সেকেন্ডে অতিক্রম করছে ব্রিজটা, 24 সেকেন্ডে, তাহলে এখানে আমাদের এক্স এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে 24 দুগুণে 48 আর এখানে 30, তাহলে আমাদের ডিফারেন্স হচ্ছে কত, 18x। তাহলে এটা সমান সমান 270। তাহলে এক্স এর মান কত হবে, 18 দিয়ে যদি 270 কে ভাগ করি, তাহলে আমাদের আসবে কি 15। তাহলে দেখো আমাদের অপশন এতে আছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর।